আল্লাহ পাক আপনাদের মতো মুসলমানের ঘরে আমাকে জন্ম দেন নাই, আল্লাহ পাক হিন্দুর ঘরে জন্ম দিয়েছিলেন। হিন্দু অবস্থায় ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম আমি, ছাত্রলীগের জেলা সেক্রেটারি। মাগুরা গভর্নমেন্ট কলেজের বিপি ছিলাম আমি, ছাত্রলীগের প্যানেল থেকে কলেজের বিপি নির্বাচিত হয়েছিলাম। আজকে যদি আওয়ামী লীগ করতাম আজকে খালি এমপি না, আজকে মন্ত্রী হতাম, আমি মন্ত্রী হতাম। এত দাপট ছিল আমার, এত দাপট। আমার নাম ছিল মানুষ কাইপে উঠতো বয়তে, আমার ডাক নাম ছিল রানা, মানুষ আমার রানা মাস্তান পেয়েছিল। তো জাতীয় পত্রিকার হেডলাইনও আমার নাম বেরোইছে, জাতীয় পত্রিকার হেডলাইনও নাম বেরোইছে। এত বড় ক্যাডার ছিলাম আমি, এত বড় ক্যাডার। খালি যদি মানুষ শুনছে রানা মাস্তান আসতেছে, কিডা কোন জায়গায় রাস্তা সাইডে দিয়ে ফলাবে দিশে পাইতো না, এমনি রাস্তা পরিষ্কার হয়ে যাইতো, এমনি রাস্তা পরিষ্কার হয়ে যাইতো। আমি যখন কলেজের ভিপি, ছাত্রলীগের জেলা সেক্রেটারি, দুই পকেটে দুটিয়ে নিয়ে ঘুরতাম পিস্তল, দুই পকেটে দুটিয়ে। 8 জন 10 জন বডিগার্ড আমার সাথে থেকে, 8-10 জন বডিগার্ড। এখন আর কোনো বডিগার্ড লাগে না, এখন রুহু গার্ড নিয়ে চলি, কারণ বুঝছি বডির কোনো মূল্য নাই রুহু ছাড়া। কথা ঠিক না? ওরা আমার বডি হেফাজত করতে পারে কিন্তু আমার রুহু হেফাজত করতে পারবে না। কথা ঠিক না? আর রুহু ছাড়া বডির কোনো মূল্য নাই। কথা ঠিক কিনা? এখন আর কোনো বডিগার্ড লাগে না, এখন রুহু গার্ড নিয়ে চলি, দুই কাঁধে দুজন বসাই দিয়ে সই নিয়ে চলি এখন। কিন্তু এক সময় 8 জন 10 জন বডিগার্ড আমার সাথে থাকতো, 8-10 জন বডিগার্ড। দারোগায় ঘুষ খাইয়ে কেসের রিপোর্ট উল্টো পাল্টা দিছিল। এই খবর শোনার পরে থানা নদী যাইয়ে দারোগারে জিজ্ঞেস করলাম, এরা যা বলতে কথা কি সত্যি? ঘুষ খাই বলে গেলাম, মিথ্যা রিপোর্ট দিয়েছেন আপনি? দারোগা আমতা আমতা করে, কথা কয় না, আমতা আমতা করে। কলার দূরে টানি উঠেছিলাম দারোগারে চেয়ারেতে, বাবার শর্মা ছিলাম, ঘুরিয়ে পড়ে গেছিল দারোগা, কিন্তু আমার কিছু করার ক্ষমতা ছিল না। যদি বলতাম যে মন্ত্রীকেও ঢুকতে দেবো না এলাকায়, মন্ত্রী বাপের সাহায্য ছিল না, ঢুকবে আমাকে টপকাইয়া। ও 5 গাড়ি আর্মি নিয়ে গেলেও পারবে না, 5 গাড়ি আর্মি নিয়েও না। 5 গাড়ি আর্মির মোকাবেলা করার ব্যাপারই ছিল আমার বাহিনীর জন্য। এত বড় বাহিনী ছিল আমার, এত বড় বাহিনী, যে বাহিনী নেতা ছিলাম আমি। কি মনে করেন? আর ওর সমস্ত দল যারা করে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বর্ষ, এই সমস্ত দল যারা করে, যার ক্যাডার বাহিনী যত শক্তিশালী, যে যার পেশি শক্তি যত বেশি, সে তত বড় নেতা। ঠিক না? ওই ক্যাডার নেতা ছিলাম, ওই ক্যাডার নেতা। বর্তমান প্রধানমন্ত্রী খুব কাছে ছাত্র নেতা ছিলাম, খুব কাছে। বহুবার তার সঙ্গে বৈঠক করছি, তার বাসায় গেছি বহুবার। কিন্তু যখন ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দিয়েছেন, মুসলমান তো কুফরি মতবাদ কামে চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কামে ওরাই করবে যারা কাফের, তারা। আজ মুসলমান সে ইসলাম কামের চেষ্টা করবে। ঠিক কিনা? আমি যতদিন হিন্দু ছিলাম ততদিন করেছিলাম, কিন্তু আজকে তো আমি একজন মুসলমান। এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কেমনে কায়েম করা যায়। এই বুঝ যখনই পেয়েছি, সঙ্গে সঙ্গে তওবা করে ছাত্রলীগের জেলা সেক্রেটারি ইস্তফা দিয়ে ফিরে চলেছে কোরআনের ছায়ার নিচে। আমি আল্লাহর কোরআন নিয়ে আন্দোলন করি আপনাদের দরবার করতে। কিন্তু মুসলমানের সন্তানেরা দেখি, কেউ নৌকর গুলো টুটে নাচে, কেউ দানের শীষ মাথায় করে লাফায়, কেউ লাঙ্গুলের কুটি ধরে ভাল ভরে, কেউ গামছা মাজায় বেঁধে নাচে, কেউ কুলো নিয়ে চাই যারে নাকি কা এক এক তালে আছে মুসলমান। মুসলমানেরা আল্লাহর কোরআন নিয়ে আন্দোলন করা যায় না? আমি হিন্দুর ঘরের জন্য আমি বুঝলাম যে মুসলমান কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না, আর আপনি মুসলমানের সন্তান, আল্লাহ আপনারে বুঝ দেয় না। আমি দোয়া করি আল্লাহ সকল মুসলমানকে সঠিক বুঝ দিয়ে দিক। জোরে বলেন আমিন।